আজ বন্ধুরা আমি কই মাছ নিয়েছি, পুরো জ্যান্ত কই মাছ। দেখুন, আমি এই জ্যান্ত কই মাছের ঝাল বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন মাছগুলো বেছে নিই। দেখুন, এই কই মাছের ডিম হয়ে গেছে। এইরকম করে সব কই মাছগুলোকে বেছে নেব। এখন মাছগুলো বেছে নিয়েছি, এবার আমি ধুয়ে নিয়ে আসছি। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন মাছের গা থেকে জলটা ঝরে গেছে। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। আমি এর জন্য মশলা নিয়েছি আদা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। আর বেটে নিচ্ছি কালো সরষে। মশলাটা বেটে নিয়েছি, এবার মাছটা ভেজে নিচ্ছি। নুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা এখন গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু একটু করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো উলট পালট করে ভালো করেই ভেজে নেব। এখন মাছগুলো ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। ওই মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিই। ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো।
লবণটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। বাটিতে করে কালো সরষেটা একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। কালো সরষে বাটার জলটা দিয়ে দিচ্ছি। ছেঁকে ভালো করে খোসাগুলো তাহলে বেরিয়ে যাবে। কালো সরষের খোসাগুলো বেরিয়ে গেছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা হাফ হাফ করে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটাকে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ধরে এটাকে আমি এখন ফুটিয়ে নেব। এটাকে এখন হালকা আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে কই মাছের রেসিপি বাড়িতে বসে বানাবেন। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন।